রাশিয়া কেন ইউক্রেনকে দখল করতে চায়? এর নেপথ্যে কারণ কি? অনেকেই হয়তো ভাবছেন যে রাশিয়া ইউক্রেনকে দখল করার পিছনে কারণ রাশিয়ার উঠানে ন্যাটোকে আসতে না দেওয়া। এটা অবশ্য ঠিক, কিন্তু এর থেকে বড় কারণটা হচ্ছে ইউক্রেন যে অবস্থানে আছে বা যে জায়গায় আছে সেটা হচ্ছে ইউরোপীয় সমভূমি, আর যার দৈর্ঘ্য 2000 মাইলেরও বেশি। এত বড় একটা সমভূমিতে যদি কোনো শত্রু দেশ বা শত্রু এসে যায়, তাহলে রাশিয়ান সীমান্তর যে নিরাপত্তাটা সেটা খুবই কঠিন হয়ে পড়বে। তাই রাশিয়া চায় না কেউ যেন সেই ইউক্রেনের ওই সমভূমিতে চলে আসে, অর্থাৎ ইউরোপীয় সমভূমিতে চলে আসে। এক কথায় ইউরোপীয় সমভূমিতে কোনো রকম শত্রু অনুপ্রবেশ রাশিয়া সহ্য করতে পারবে না, বিধায় ইউক্রেনকে দখল করার জন্য এই যুদ্ধ লেগে গিয়েছে। এখন কথা হচ্ছে, শুধু কি ইউক্রেন দখল করলেই ইউরোপীয় সমভূমি কি নিরাপদ হয়ে যাবে রাশিয়ার জন্য? না। ইউক্রেন দখল করার পরে অবশ্যই রাশিয়া পোল্যান্ডকে আক্রমণ করবে। যে পোল্যান্ড আক্রমণ করার পরে পোল্যান্ড দখল করে নেবে, আর পোল্যান্ড দখল করার পরেই রাশিয়ার বর্ডার বা সীমান্ত নিরাপদ হয়ে যাবে। পোল্যান্ডের ওখানে ইউরোপীয় সমভূমিটা অনেকটাই সরু হয়ে গিয়েছে, মাত্র 300। মাইলের মতো একটা ডিস্টেন্স রয়েছে। এক পাশে রয়েছে বাল্টিক বা ব্ল্যাক সি, আর এক পাশে রয়েছে পর্বতমালা। ঠিক ওই জায়গাটা শুরু হওয়ার কারণেই রাশিয়া মনে করে এখানে তার সৈন্য সংখ্যা কম লাগবে এবং সে জায়গাটায় নিরাপত্তাও দিতে পারবে খুব ভালোভাবে, এবং ইউরোপে অনুপ্রবেশ করতে পারবে খুব সহজেই সেই জায়গা থেকে। আর ইতিহাস ঘাঁটলে দেখা যায় সেই পোল্যান্ডের সরু সেই ইউরোপীয় সমভূমির রাস্তা দিয়েই নেপোলিয়ন বেনাপোর্ট, হিটলারের মতো ব্যক্তিরা রাশিয়া আক্রমণ করেছিল। সুতরাং রাশিয়ার জন্য আঞ্চলিক নিরাপত্তার বেষ্টনী তৈরি করতে অবশ্যই মরিয়া হতে হয়েছে এই কারণেই, অন্য কোনো কারণ নেই। অনেকে মনে করতে পারে ইউক্রেনে বিভিন্ন কারণে আক্রমণ করেছে, না। মূল কারণটা হচ্ছে ইউক্রেন দখল করা রাশিয়ার মূল লক্ষ্য। কারণ একটাই, তার সীমানা চতুর্দিক দিয়ে নিরাপদ বেষ্টনীর ভিতরে রাখতে হবে। প্রত্যেকটা দেশই চায় তার সীমানা চতুর্দিকে হয় পর্বত থাক, না হয় পাহাড় থাক, নতুবা সমুদ্র থাক। কারণ আঞ্চলিক নিরাপত্তা একটা দেশকে পরাশক্তি হতে সাহায্য করে। আর যার কারণে সব দেশই তার সীমান্ত রক্ষার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে সমুদ্র এবং পর্বতকেই বেছে নিয়েছে। আপনি ইতিহাস ঘাটলে দেখতে পাবেন বিশ্বের সব দেশ যারা শক্তিশালী বা পরাশক্তি, সবাই একই রকম পথে হেঁটেছে, আর এটাই তাদেরকে পরাশক্তি হয়ে উঠতে সাহায্য করতেছে এবং করেছে। আশা করি আমার ভিডিও ভালো লাগবে। অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন।